সালাম আলাইকুম। আমাদের আজকের টপিকসটা হচ্ছে কার্ল। তো কার্ল হচ্ছে তোমার কোন একটা ভেক্টর রাশিকে যদি আমরা কি করি, আহ, আমাদের ভেক্টর অপারেটর যে নাবলা আছে, নাবলার সাথে যদি আমরা কোন একটা ভেক্টর রাশির ক্রস গুণফল বের করি, তখন ওই ক্রস গুণফলের বলা হয় কি ভেক্টরটা কার্ল। তো আমাদের যেখানে আমি ক্রস গুণফল করতেছি, কোন একটা ভেক্টরের ক্রস গুণফলের মান অবশ্যই কি হয়, ভেক্টর রাশি। তাহলে আমাদের কার্লের মান অবশ্যই কি হবে, ভেক্টর রাশি হবে। অর্থাৎ কার্ল একটা ভেক্টর রাশিকে ভেক্টরে রূপান্তর করে। আচ্ছা, এখন কার্লের ব্যবহারটা কি, এটা দ্বারা মূলত বোঝায় একটা ভেক্টর ঘুরতেছে কিনা, ওই জিনিসটা বোঝা যায়। কোন একটা ভেক্টরের যদি কার্লের মান শূন্য হয়, তাহলে ভেক্টরটা হচ্ছে কি অঘূর্ণায়নশীল। এই ধরনের ভেক্টরকে বলা হয় তোমার, কার্লের মান যদি শূন্য হয় তখন ওই ভেক্টরটা হচ্ছে অঘূর্ণনশীল। এই ধরনের ভেক্টর হয় সংরক্ষণশীল। যে সকল ভেক্টর অঘূর্ণনশীল, এগুলো ওই ধরনের ভেক্টর হচ্ছে কি সংরক্ষণশীল। আর কার্লের মান যদি শূন্য না হয় যদি অন্য কিছু হয়, তখন ভেক্টরটা হচ্ছে কি ঘূর্ণনশীল, না ঘূর্ণনশীল। আর তখন এটা আমরা বলবো কি অসংরক্ষণশীল। আচ্ছা, আমরা এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন দেখি। আমাদের অনুশীলনী 2.6 প্রথম কোশ্চেন যেটা, এই একটা ভেক্টর দেওয়া আছে, কোশ্চেনটা হচ্ছে নেবলা ক্রস এ নির্ণয় করো। তো আমার এই ভেক্টর যেটা, এই ভেক্টরটা হচ্ছে 2x z² মাইনাস xy z প্লাস হচ্ছে 3x z³ কে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এখন আমি যদি নেবলা ক্রস এর মান বের করি, তাহলে ভেক্টর অপারেটর যেটা তোমার আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, যেটা এটার সাথে কি করা লাগবে, আমাদের এ ভেক্টরের ক্রস গুণফল করা লাগবে, না 2x z² মাইনাস হচ্ছে কত xy z প্লাস হচ্ছে কত 3x z³ একটা ক্রস গুণফল করা লাগবে। তো ক্রস গুণফলের সিস্টেম কি, আমরা এখানে প্রথমে আই জে কে লিখবো। এরপর হচ্ছে প্রথম যে ভেক্টরটা আছে ওটা রূপাংশ গুলো, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এরপর হচ্ছে কি দ্বিতীয় ভেক্টরের উপাংশ গুলো লিখবো, তাহলে 2x z² মাইনাস হচ্ছে কি xy, তারপর হচ্ছে কত 3x z³। আচ্ছা, তো তাহলে এখানে আই যখন নেবো, এটা যে সারিতে আছে যে কলাম আছে ওইটা বা ডেল ডেল ওয়াই, ওইটার সাথে যাবে কত 3x z³ মাইনাস ডেল ডেল জেড, যেটা এটার সাথে যাবে কত মাইনাস হচ্ছে xy। আচ্ছা, এটা একসাথে লিখি, মাইনাসে মাইনাস এখানে কত হয়ে যায় প্লাস। এরপর একটা হচ্ছে মাইনাস জে যে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ, এখানে থাকবে ডেল ডেল এক্স, ওইটার সাথে কত মাইনাস এক্স ওয়াই। তো আমি মাইনাসটার আগে না লিখি এক্স ওয়াই, এরপর আমাদের ফর্মুলার মাইনাস। আর তোমার এখানে আসবে কত বিপরীত দিক থেকে ডেল ডেল জেড, ওইটার সাথে যাবে কত 2x z²। আচ্ছা, এরপরটা হচ্ছে কে, ওটা যে সারিতে আছে যে কলামে আছে বাদ। আমার এখানে ডেল ডেল এক্স যেটা, আহ, আচ্ছা আমি সরি, আমি এটা ভুল লিখছিলাম। তোমার ডেল ডেল এক্স যেটা, যে যে যখন নেবো, এটা যে সারিতে যে কলাম আছে বাদ, ডেল ডেল এক্স এর সাথে যাবে কত তোমার 3x z³ আর ডেল ডেল জেড এর সাথে যাবে কত 2x z²। ঠিক আছে, কে জন্য কে যে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ, ডেল ডেল এক্স এর জন্য আসবে মাইনাস এক্স, আমি মাইনাস আগে নিয়ে লিখতেছি, মাইনাস dy/dz, ওটার সাথে যাবে কত 2x z²। আচ্ছা, তো আমরা যদি এখানে অন্তরীকরণ করি, প্রথমে এতে কোনো ওয়াই নাই, ওয়াই এর সাপেক্ষে ওটার অন্তরীকরণ করলে কত আসবে শূন্য। আচ্ছা, এরপরেরটা হচ্ছে পরেরটাতে কোনো জেড নাই, আমি যদি এখানে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ওইটার মানও কত আসে, জিরো আসে, না 0 + 0 i মাইনাস জে যখন বের করব, আমার এক্স এর সাপেক্ষে আমি যদি এক্স এর অন্তরীকরণ করি, এখানে আসবে তাহলে হয় 1, আর অবশিষ্ট থাকে কত 3z³। এরপর এখানে জেড এর সাপেক্ষে z² এর অন্তরীকরণ করলে হবে 2z, 2 × 2 = 4, কত আসে 4x z। আচ্ছা, এরপর শেষেরটা হচ্ছে আমাদের কে, আমি যখন কে নেব ওইটা যে তো এখানে মাইনাস এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে কত হয় 1, ওয়াই থাকে তাহলে আসবে মাইনাস ওয়াই, আর এখানে কোনো ওয়াই নাই, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে 0 আসে। তো এখানে তাইলে এমন আসতেছে তোমার আই 0 + 0, অর্থাৎ আই বাদ করে যাবে, আর জের সাথে আসে কত মাইনাস জে ইন্টু হচ্ছে 3z³, তারপর হচ্ছে মাইনাস 4x z, আর প্লাস কে, প্লাস মাইনাসে মাইনাস কে ইন্টু ওয়াই, কে ওয়াই। এভাবে আমাদের মানটা আসছে। আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে কি,
কোশ্চেনটা হচ্ছে 1 1 1 বিন্দুতে, 1 1 1 বিন্দুতে, অর্থাৎ আমার এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান 1, জেড এর মানও কত 1। তো তখন এখানে নেবলা ক্রস এ, যেটা নেবলা ক্রস এর মান কত আসবে, আমি মাইনাস জে ইন্টু 3 ইন্টু জেড এর মান যদি আমরা এখানে 1 বসাই, তাহলে জেড হবে 1 3, মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু জেড, 1 ইন্টু 1 4 আসে, মাইনাস কে ইন্টু ওয়াই এর মানও কত আসে 1। তাহলে 3 মাইনাস 1 হচ্ছে মাইনাস, 3 মাইনাস 4 হচ্ছে -1, -1 দেওয়া মাইনাস এরকম করলে কত আসে, মাইনাস মাইনাসে প্লাস জে, এরপর মাইনাস কে। এটা হচ্ছে কত নেবলা ক্রস এর মান কোন বিন্দুতে, 1 1 1 বিন্দুতে। এটা আমাদের আনসার। আচ্ছা, এরপর আমাদের তোমার 2 নম্বর কোশ্চেন, যেটা প্রমাণ করো যে নেবলা ক্রস ভি ইকুয়াল হচ্ছে 2 ওমেগা। এখন এখানে আমাদের ভি, যেটা ভি হচ্ছে রৈখিক বেগ, আর ওমেগা যেটা, ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ। এই জিনিসটা প্রমাণ করা লাগবে। তো আমরা এটার জন্য আগে আমার ভি এর মানটা বের করা লাগবে। রৈখিক বেগ ভি যেটা, ভি ইকুয়াল আমরা লিখতে পারি কত, ওমেগা ক্রস আর। আমরা জানি রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি, রৈখিক বেগ ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা ক্রস আর। আচ্ছা, এখন এখানে আর, যেটা আর হচ্ছে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আর এর মান কত, আর এর মান হচ্ছে আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস কি আর জেড কে। এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর আর এর মান। এখন আর ওমেগা, যেটা ওমেগার মান হচ্ছে তোমার আমরা এইভাবে ধরে নিই, ওমেগা এক্স আই প্লাস হচ্ছে ওমেগা ওয়াই জে প্লাস কি ওমেগা জেড কে। আচ্ছা, আমরা যদি এটার ক্রস গুণফল বের করি, আমার কত হবে, আই জে কে লিখবো, এরপর আই এর পর নিচে ওমেগার উপাংশ, যেটা ওমেগা এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেড। আর এর উপাংশ হচ্ছে কত, আর সরি এক্স, আচ্ছা এটা আর এক্স, এটা আর এক্স না, এক্স ওয়াই জেড লেখো। আর হচ্ছে অবস্থান ভেক্টর, এটার লেখে কত, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কি জেড, তাহলে এখানে আসবে এক্স ওয়াই জেড। আমরা এভাবে একটা ইয়ে পেতেছি। তাহলে আমি যখন এখানে আই নিতেছি, আই যে সারিতে যে কলাম আছে ওটা বাদ, ওইটার সাথে কত গুণ হবে, ওমেগা ওয়াই ইন্টু কি জেড, এরপর হচ্ছে মাইনাস ওমেগা জেড ইন্টু কি ওয়াই না, এরপর হচ্ছে মাইনাস জে, যেটা যে সারিতে আছে যে কলামে আছে এটা বাদ, আমাদের এখানে আছে কত, ওমেগা এক্স ইন্টু জেড মাইনাস কত, ওমেগা জেড ইন্টু এক্স প্লাস, আমি যখন কে নেব, কে যে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ, এখানে আছে ওমেগা এক্স ইন্টু ওয়াই মাইনাস কি ওমেগা ওয়াই ইন্টু এক্স। আচ্ছা, এটা ভি এর মান আছে, ভি ইকুয়াল যেটা ওমেগা ক্রস আর। এখন আমাদের বের করা লাগবে নেবলা ক্রস হচ্ছে ভি। নেবলা মানে কি, আই ডিডি এক্স, জে ডিডি ওয়াই, কে ডিডি জেড, ওইটা আর কি। তো আমরা যদি এটা ইয়া বের করি, আমাদের প্রথমে কি লেখা লাগে, তোমার আই, আই এর নিচে নেবলার উপাংশ হচ্ছে কি ডিডি এক্স না, ডেল ডেল এক্স, আর ভি এর আই এর উপাংশ যেটা, ওইটা হচ্ছে কত, ওমেগা এক্স জে মাইনাস কি ওমেগা জেড ওয়াই। আচ্ছা, এরপরে আমরা লিখবো কত, তোমার জে লিখবো, যে জন্য নেবলার উপাংশ হচ্ছে ডিটি ওয়াই, আর যে জন্য ভি এর উপাংশ কত, ভি এর উপাংশ হচ্ছে এখানে ওমেগা জেড মাইনাস কি, মাইনাস হচ্ছে ওমেগা জেড, ওমেগা এক্স জেড মাইনাস কি ওমেগা জেড এক্স। তাহলে জেড জন্য উপাংশ হচ্ছে মাইনাস ওমেগা এক্স জেড মাইনাস কি ওমেগা জেড এক্স। আচ্ছা, এরপর আমরা সবার শেষে লিখবো কে, কে জন্য তোমার নেবলার উপাংশ হচ্ছে ডেল ডেল জেড, আর এর উপাংশ কত, এখানে উপাংশ হচ্ছে ওমেগা এক্স ওয়াই মাইনাস কি ওমেগা ওয়াই এক্স। আচ্ছা, তো নেবলা ক্রস বি এর এরকম একটা মান পাইতেছে। আচ্ছা, এরপর আমি যখন এখানে আই নেব, আই যে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ, তাহলে আমাদের গুণ করলে এরকম একটা মান আসতেছে, নেবলা ডিডি ওয়াই, ওইটার সাথে কি ঘড়ি কাটার দিকে গুণ, মাইনাস কি ঘড়ি কাটার বিপরীত দিকে, ওইটার সাথে গুণ হবে ওমেগা ওয়াই, ওমেগা এক্স ওয়াই মাইনাস কি ওমেগা ওয়াই এক্স না। এরপর আসে মাইনাস ডেল ডেল জেড, ওইটার সাথে গুণে যাবে, আচ্ছা না মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়, ওমেগা এক্স জেড মাইনাস কি ওমেগা জেড এক্স। আচ্ছা, এটা গেছে আই এর উপাংশ যেগুলো। এরপর হচ্ছে মাইনাস যে যখন নেব, এটা যে সারিতে আছে যে কলামে আছে এটা বাদ, আমাদের এরকম করে মান আসবে ডেল
ডেল এক্স ওইটার সাথে গুণ হবে কত ওমেগা এক্স ওয়াই মাইনাস কি ওমেগা ওয়াই এক্স মাইনাস ডেল ডেল জেড ওইটা যে সারিতে যে কলাম আছে পাত এটা ওইখানে আসে ওমেগা ওয়াই জেড মাইনাস কি ওমেগা জেড এক্স। আচ্ছা এরপর প্লাস কে ইন্টু ওটা যে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ, এখানে আসবে ডেল ডেল এক্স আর তোমার এটার সাথে আসবে কত মাইনাস ওমেগা এক্স মাইনাস কি ওমেগা জেড এক্স। মাইনাস দিয়ে গুণ করে লিখি, মাইনাস দিয়ে গুণ করলে কত আসবে মাইনাস ওমেগা এক্স জেড মাইনাসে মাইনাসে কি প্লাস হচ্ছে ওমেগা জেড এক্স। আচ্ছা এরপর হচ্ছে মাইনাস আমার ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াই এটার সাথে গুণ হবে কত ওমেগা ওয়াই জেড মাইনাস কি ওমেগা জেড এক্স। আচ্ছা এখন এখানে এবার আমি যদি অন্তরীকরণ করি, খেয়াল করো আমাদের এমন আসতে আসতে আই আমি যদি ওয়াই এর সাপেক্ষে ওমেগা এক্স এর অন্তরীকরণ ওমেগা এক্স ওয়াই এর অন্তরীকরণ করি, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে 1, এখানে অবশিষ্ট থাকে কত ওমেগা এক্স। আবার ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে 0, এটা 0 হয়ে যায়। আবার এখানেও সেম জেড এর সাপেক্ষে যদি আমি জেড এর অন্তরীকরণ করি হয় কত 1, তো 1 দিয়ে ওমেগা এক্স এর গুণ করলে কত হয় ওমেগা এক্স। আবার জেড এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে কত আসে 0, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই। এরপর হচ্ছে মাইনাস জে, মাইনাস জে যখন নেব তখন এখানে আমি যখন এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করব তখন এটার মান আসে 0, আবার এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে হয় 1, 1 দিয়ে ইয়ে করলে কত আসে মাইনাস হচ্ছে ওমেগা ওয়াই আসে। আচ্ছা সেম একইভাবে আমি যদি এখানে মাইনাস জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করলে 1, ওটা দিয়ে ওমেগা ওয়াই কে গুণ করলে কত আসে ওমেগা ওয়াই না, আর জেড এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে 0, এটা কি যাবে বাদ যাবে। এরপরটা হচ্ছে কে, কে এর জন্য সেম একই, এখানে এক্স এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করলে আসে 0, তো বাদ হয়ে যাবে। এক্স এর সাপেক্ষে যদি আমি জেড এর এক্স এর অন্তরীকরণ করে হয় 1, 1 দিয়ে ওমেগা এক্স কে গুণ করলে ওমেগা এক্স প্লাস ওয়াই এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করলে 0, সরি এটা মাইনাস হবে, ওয়াই এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করলে হচ্ছে 0, তাহলে এটা ইয়া হয়ে যায় 0 হয়ে যায়। আর ওয়াই এর সাপেক্ষে এটা মেবি ওয়াই ছিল ওমেগা জেড ওয়াই, সরি সেটা ওয়াই ছিল। ওয়াই এর সাপেক্ষে যদি আমি ওয়াই এর অন্তরীকরণ করি তখন এটার মান আসে কত 1, 1 দিয়ে যদি আমি ওমেগা জেড কে গুণ করি ওমেগা জেড এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস। আচ্ছা এটা ওমেগা জেড না ওমেগা এক্স না ওমেগা জেড, আর এখানেও কত আসে ওমেগা জেড। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো এখানে আসছে কত 2 ওমেগা এক্স আই প্লাস কি 2 ওমেগা ওয়াই জে না, ওমেগা ওয়াই হয় মাইনাস 2 ওমেগা ওয়াই মাইনাস মাইনাসে কি প্লাস, আর এখানে আসে কত 2 ওমেগা জেড কে, এরকম আসে না। আমি যদি 2 কমন নিই, কমন নিলে কত আসে ওমেগা এক্স আই প্লাস ওমেগা ওয়াই জে প্লাস কি ওমেগা জেড কে। এই জিনিসটাকে শুরুতে আমরা কত ধরছিলাম ওমেগা, তাহলে সমান আসে কত 2 ওমেগা। আচ্ছা তাহলে সুতরাং আমাদের নেবলা ক্রস বি, যেটা নেবলা ক্রস বি এর মান হচ্ছে কত 2 ওমেগা, এটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আচ্ছা এরপর দ্বিতীয় 3 নম্বর কোশ্চেন যেটা দেখো, প্রমাণ করো যে কোন ভেক্টরের কার্লের ডাইভারজেন্স শূন্য, কোন একটা ভেক্টরের কার্লের ডাইভারজেন্স শূন্য। তো এটা আমরা যে কোনো একটা ভেক্টর ধরে নিয়ে করতে পারি। ধরো যে আমি একটা ভেক্টর ধরে নিলাম ভি, ভি সমান কত ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস হচ্ছে ভি জেড কে, এই ধরেও করতে পারো এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। এখন আমি যদি প্রথমে এটা কার্ল বের করি তাহলে কার্ল অফ ভি ওটা সমান কত আসবে, কার্ল বের করতে হলে নেবলার সাথে তোমার ভি এর ক্রস গুণফল করা লাগে, তো আই জে কে, আর আমার নেবলা যেটা নেবলার মান হচ্ছে ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই, এখানে আসবে কত ডেল ডেল জে, আর এটা কি হবে ভি এক্স ভি ওয়াই ভি জেড এমন করে আসবে। আচ্ছা তো এখন আমি যখন এখানে আই নেব, আই যে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ, তাহলে এখানে এরকম আসে ডেল ডেল ওয়াই ভি জেড মাইনাস ডেল ডেল জেড ভি ওয়াই। এরপর আসে মাইনাস জে যখন নেব ওটা যে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ, ওটার জন্য ডেল ডেল এক্স ভি জেড মাইনাস কি ডেল ডেল জেড হচ্ছে কি ভি এক্স। এরপর আমরা যখন কে লিখবো তোমার কাছে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ, এখানে আসবে ডেল ডেল এক্স ভি ওয়াই মাইনাস কি ডেল ডেল ওয়াই ভি এক্স। আচ্ছা এটা হচ্ছে কার্ল অফ ভি। আমাদের বের করা লাগবে কি কার্লের ডাইভারজেন্স, মানে আমি এখানে ডাইভারজেন্স অফ হচ্ছে কি তোমার যে কার্ল বের করছি কার্ল অফ ভি, ভি এর কার্লের ডাইভারজেন্স আর কি। তো
ডাইভারজেন্স বের করতে হলে কি করা লাগবে, ন্যাবলার সাথে এই যে এখানে যে উপাংশগুলো পেয়েছে ওগুলো কি করা লাগবে, ডট গুণফল করা লাগবে। ন্যাবলা মানে কি আই ডিডি এক্স জেড ডিডি ওয়াই কে ডিডি জেড। তো এটার সাথে যদি আমরা এগুলো ডট গুণফল করি তাহলে তখন অনুরূপ উপাংশগুলো গুণ করা লাগে, মানে ডিডি এক্স এর সাথে ডেল ডেল এক্স এর সাথে এটা গুণ হবে, ডেল ডেল ওয়াই এর সাথে এটা, ডেল ডেল জেড এর সাথে কি এই অংশটা গুণ হবে। তাহলে তখন এই মানটা এভাবে আসে, ডেল ডেল এক্স ইন্টু হচ্ছে ডেল ডেল ওয়াই ভি জেড মাইনাস কি ডেল ডেল জেড ভি ওয়াই না। এরপর হচ্ছে মাইনাস জে ইন্টু, সরি মাইনাস জে না, এখানে এরপরটা আসবে মাইনাস ডেল ডেল ওয়াই যেটা ওইটার সাথে এটা গুণ হবে, ডেল ডেল এক্স ভি জেড মাইনাস কি ডেল ডেল জেড হচ্ছে ভি এক্স। আচ্ছা এরপর হচ্ছে প্লাস ডেল ডেল জেড যেটা ওইটার সাথে অংশটা গুণ হবে, ডেল ডেল এক্স ভি ওয়াই মাইনাস কি ডেল ডেল ওয়াই ভি এক্স। আচ্ছা এখন আমরা যদি এবার এখানে গুণ করি, ডেল ডেল এক্স দিয়া এটা গুণ করি তাহলে কত আসে, দেখো ডেল আর ডেল গুণ করলে উপরে আসে কত ডেল স্কোয়ার, আর নিচে আসে কত ডেল এক্স ইন্টু ডেল ওয়াই ভি জেড না, বা ডেল স্কোয়ার ভি জেড এভাবে লিখি। এরপর এটা হচ্ছে মাইনাস ডেল এক্স দিয়ে যদি আমি ডেল জেড রে গুণ করি তাহলে ডেল স্কোয়ার বাই নিচে আসবে কত ডেল এক্স ডেল জেড ভি ওয়াই। আচ্ছা এরপর এটা হচ্ছে মাইনাস ডেল ওয়াই দিয়ে ডেল বাই ডেল ওয়াই দিয়ে ডেল বাই ডেল জেড এ গুণ করবো, তাহলে এটা আসবে কত মাইনাস ডেল স্কোয়ার, নিচে হচ্ছে কত ডেল এক্স ইন্টু কি ডেল ওয়াই, ওইটাও কত আসে ভি জেড না। এরপর হচ্ছে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, এখানে আসবে ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই ডেল জেড বাই কি ভি এক্স। আচ্ছা এরপর সর্বশেষে যেটা আছে ডেল জেড দিয়ে এগুলার গুণ করা লাগবে, তাহলে ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল জেড ভি ওয়াই মাইনাস ডেল স্কোয়ার বাই কত হয় ডেল ওয়াই ডেল জেড ভি এক্স। আচ্ছা এরকম করে আসছে। তো এখানে এই বিষয়টা খেয়াল করো, এই যে ডেল জেড এর এখানে আছে একটা ডেল এক্স ডেল ওয়াই, এটা আছে প্লাসে এটা আছে কিসে মাইনাসে, সেম একই ভাবে ডেল এক্স ডেল ওয়াই এটা হচ্ছে কিসে প্লাসে, আর এটা হইতেছে মাইনাসে, এটা হইতেছে প্লাসে, ডেল স্কোয়ার ডেল এক্স ডেল জেড ভি ওয়াই, ডেল স্কোয়ার ডেল এক্স ডেল জেড ভি ওয়াই, এটা আছে মাইনাসে এটা আছে প্লাসে, এভাবে সবগুলাই কি যায় কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আমাদের কত আসে জিরো। অর্থাৎ বি ভেক্টর যেটা তোমার কার্লের ডাইভারজেন্স এর মান কত আসছে শূন্য আসছে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে যে দেখো যে কোন একটা ভেক্টরের কার্লের ডাইভারজেন্স এর মান কত শূন্য। আচ্ছা এরপর এখানে কয়েকটা এমসিকিউ আছে আমরা এগুলা দেখি। আমাদের প্রথম কোশ্চেন যেটা ভেক্টর ক্ষেত্র ভি অঘূর্ণনশীল হলে কোনটা সঠিক। একটা ভেক্টর কখন অঘূর্ণনশীল হয়, যখন এটা কি হয় তোমার কালের মান আসে জিরো, অর্থাৎ নেবলা ক্রস ভি সমান যদি কত হয় জিরো হয় তখন এটা হচ্ছে কি অঘূর্ণনশীল। আচ্ছা এরপর দ্বিতীয় যেটা নিচের উদ্দীপকটি পড়ে 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। কোনো গতিশীল কণার কোনো মুহূর্তে অবস্থান ভেক্টর আর এর মান দেওয়া আছে না, cos 5t i cos 5t প্লাস কি j sin 5t। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে কণাটির তাৎক্ষণিক বেগ v কত হবে। আচ্ছা তো আমরা তোমার বেগ এভাবে বের করতে পারি, এটা মূলত তৃতীয় অধ্যায়ের পড়া, এখানে অন্তরীকরণের আরেকটু মানে ডিটেলস লেভেলে ইয়ে করা লাগে। আহ আমরা জানি বেগ v সমান কি তোমার ddx অফ হচ্ছে কি ডি ডিএক্স অফ হচ্ছে আর অবস্থান ভেক্টরকে যদি আমরা অন্তরীকরণ করি, সরি ডিডিটি অফ আর সময়ের সাপেক্ষে যদি অবস্থান ভেক্টরের অন্তরীকরণ করি, সময়ের সাপেক্ষে যদি সরণের অন্তরীকরণ করি তখন এটা কি বলা হয় বেগ বলা হয়। আচ্ছা তাহলে এখানে আসে ডিডিটি অফ আর যেটা আর এর মান হচ্ছে আই কস 5t প্লাস হচ্ছে কি জে সাইন 5t। তো আমাদের আই ইন্টু কস থিটার অন্তরীকরণ করলে আমরা নর্মালি কি পাই তোমার সাইন থিটা না, কস থিটা ডিডিএক্স অফ কজ এক্স সমান হচ্ছে কি মাইনাস সাইন এক্স, আর কজ এ এক্স যেটা ডিডিএক্স অফ হচ্ছে কজ এ এক্স এটা সমান হচ্ছে কি মাইনাস এ সাইন এ এক্স, এটা আমাদের সূত্র। আর এটা হচ্ছে ডিডিএক্স অফ সাইন এ এক্স এটা সমান হচ্ছে এ কস এ এক্স। মানে cos x এর অন্তরীকরণ করলে আমরা sin x পাই, এখানে x এর সাথে a গুণে আছে কারণ আমরা সামনে a গুণে লিখছি, এরকম বিষয়টা এগুলো আমরা ম্যাথের অন্তরীকরণে গেলে দেখবো বা সামনে আর একটু পরে আছে। এখানে আমি যদি cos x এর cos 5t এর অন্তরীকরণ করি তাহলে আসবে কত
মাইনাস 5 sin k 5t না, এরপর হচ্ছে sin 5t এর অন্তরীকরণ করলে আসবে কত, 5k cos 5t, এরকম করে আসে। তো আমি যদি এখান থেকে 5 কমন নিই, 5 কমন নিলে কত আসে, আমি এটা একটু সাজায় লিখি, জে cos 5t মাইনাস কি আই sin 5t, এটা আমাদের ক নম্বরের ইয়ে, যেটা যে cos 5t মাইনাস কি আই sin 5t, তাহলে অ্যান্সার হচ্ছে কি ক। আচ্ছা, দ্বিতীয় ইয়েটা হচ্ছে আর ভেক্টরটি হলো এটা সলিনয়েডাল, অঘূর্ণায়নশীল, ঘূর্ণায়নশীল। এখন এখানে আর যে ভেক্টরটা দেওয়া আছে, আমি যদি এটার ডাইভারজেন্সের মান বের করি, এটার ডাইভারজেন্সের মান কত আসে, প্রথম বিষয় যেটা আর কি, আমি যদি এটা ডাইভারজেন্স বের করি, ডাইভারজেন্স অফ আর, তো ডাইভারজেন্স বের করতে হলে কি করা লাগে, এক্স অক্ষের উপাংশের সাথে যেটা আছে ডেল ডেল এক্স, এটা দিয়ে আমরা কি করব, cos 5t যেটা, এটার অন্তরীকরণ করব, প্লাস হচ্ছে কি ডেল ডেল ওয়াই যেটা, ওইটার সাথে কি করব sin 5t এর অন্তরীকরণ করব। এখন এখানে একটা বিষয় খেয়াল করে, আমি এক্স এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ করলে কত, জিরো, এটার মানও কত আসে, জিরো। তাহলে আমাদের ডাইভারজেন্সের মান জিরো হয়েছে না, ডাইভারজেন্সের মান যদি জিরো হয় তখন এটা আমরা বলি কি সলিনয়েডাল, তাহলে আর ভেক্টর ক্ষেত্রটি হলো সলিনয়েডাল, এটা ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এটার কার্লের মান বের করা লাগবে। এখন এটা কার্লের মান বের করলেও কত আসবে, জিরো আসবে। এটা কেন জিরো আসবে, কারণ হচ্ছে এখানে চলকটা হচ্ছে টি, আমরা যখন ডাইভারজেন্স কার্ল বের করি তখন এক্স ওয়াই জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তো টি কে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে তোমার যদি অন্তরীকরণ করো তখন এটার মান অবশ্যই কত আসে, জিরো আসে। তাহলে এটার কালের মানও আসবে কি জিরো, কালের মান জিরো হওয়ার কারণে এটা হচ্ছে কি অঘূর্ণায়নশীল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি খ নম্বরটা। আচ্ছা, আমরা এখন এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো দেখবো। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা, এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। আমরা প্রথমে কোশ্চেনটা দেখি। তো বলছে একদিন একটি অঞ্চলে তাপমাত্রা ও বাতাসের বেগ পাওয়া গেল, কিউর মান দেওয়া আছে, কিউ হচ্ছে তাপমাত্রাটার মান দেওয়া আছে, আর বাতাসের বেগের ভি এর মান দেওয়া আছে। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে 1 - 1 বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট বের করো। আচ্ছা, এটা কোশ্চেনটা আসছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে। আমাদের ওই অঞ্চলে কি করা লাগবে, তাপমাত্রা যেটা, তাপমাত্রার গ্রেডিয়েন্টের মান বের করা লাগবে। তো আমরা জানি গ্রেডিয়েন্ট অফ, এখানে তাপমাত্রা যেটা, এটাকে কিউ দিয়ে লিখছে। গ্রেডিয়েন্ট বের করতে হলে কি করা লাগে, নেবলার সাথে আমাদের কিউ যেটা মানে স্কেলার যেটা আছে ওটা সাধারণ গুণফল বের করা লাগে। তাহলে এখানে আসবে আই ডিডি এক্স, আই ডেল ডেল এক্স, প্লাস হচ্ছে কি জেড ডেল ডেল ওয়াই, প্লাস হচ্ছে কি কে ডেল ডেল জেড। এটার সাথে কিউ যে স্কেলারটা আছে এটার মান দেওয়া আছে কত, 2xy² জেড কিউব মাইনাস কি 4xy, এটার সাধারণ গুণফল বের করা লাগে। এখন তাহলে এখানে আমার আই যে ডেল ডেল এক্স আছে এটার সাথেও কি হবে, 2xy² জেড কিউব মাইনাস 4xy এর সাধারণ গুণফল বের করা লাগবে। জেড সাথেও কি জে ডেল ডেল ওয়াই, এর সাথেও কি 2xy² জেড কিউব মাইনাস হচ্ছে 4xy এর সাধারণ গুণন বের করা লাগে, প্লাস কে ডেল ডেল জেড যেটা, এটার সাথেও কি করা লাগবে, তোমার 2xy² জেড কিউব মাইনাস কত 4xy এর সাধারণ গুণন বের করা লাগে। তো এখানে আই আসে, এক্স এর সাপেক্ষে আমি যদি তোমার এখানে এক্স এর অন্তরীকরণ করি, এটা মানে আসে 1, তাহলে অবশিষ্ট থাকে কত, 2y² জেড কিউব না। এরপর হচ্ছে এক্স এর সাপেক্ষে যদি আমি এক্স এর অন্তরীকরণ করে হয় 1, আর 1 দিয়ে 4y কে গুণ করলে কত আসে 4y, প্লাস জে ইন্টু ডেল 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 ওয়াই 2xy² জেড কিউব। তো তোমার ওয়াই এর সাপেক্ষে y² অন্তরীকরণ করলে কত হয়, 2y, 2 দুগুণে হচ্ছে 4 না, তাহলে 4xy জেড কিউব। আবার ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে হয় 1, তাহলে এখানে থাকবে কত 4x। আচ্ছা, এরপর হচ্ছে কে, আমরা যখন এখানে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, জেড কিউবের অন্তরীকরণ করলে কত হয় 3x², তাহলে 3 দুগুণে হচ্ছে 6, xy² z² এমন আসে না, আর পরেরটা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে, 0 আসে, আর এটা তাহলে লিখলাম। আচ্ছা, তাহলে আমাদের এরকম করে মান আসছে গ্রেডিয়েন্ট। এখন আমার কোশ্চেনটা হচ্ছে কি 1 - 1 বিন্দুতে গ্রেডিয়েন্টের মান কত। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান -1, আর জেড এর মান কত
টু, এর ওই বিন্দুতে কত আসে আর কি। আই ইন্টু, আমি যদি ওয়াই এর মান -1, টু ইন্টু ওয়াই এর মান হচ্ছে -1, তাহলে ওয়াই স্কোয়ারে কত আসে, 1 আসে না। আর জেড কিউবে হচ্ছে 8 না, জেড এর মান হচ্ছে 2, -4 ইন্টু -1, তাহলে মাইনাস মাইনাসে কি হবে, +4। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস জে ইন্টু, আমরা 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে -1 না, তাহলে 4 ইন্টু 1 ইন্টু -1, আর জেড কিউব আছে, জেড কিউবে কত, 8, আর এটা হচ্ছে 2, 2 কিউবে হচ্ছে 8, আর এখানে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 1, সরি 4 ইন্টু এক্স, তাহলে কত আসবে 4, প্লাস কে ইন্টু ওখানে কত আসবে 6 ইন্টু এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে -1, ওয়াই স্কোয়ারে কত আসবে 1, আচ্ছা এর স্কোয়ারে কত 4। আচ্ছা, এরকম করে বিষয়টা আসছে, তাহলে 8 দুগুণে 16, 16 আর 8 চারে কত 20, 20 আই, এখানে আসে মাইনাস আহ মাইনাস তোমার 8 দুগুণে 4 32, 32 আর 8 কত, 32 আর 8 হচ্ছে 36 না, তাহলে -36 জে, আর এখানে আসে কত, 4 6 24 না, 24 কে। এটা হচ্ছে কি 1 - 1 টু বিন্দুতে তোমার বাতাসের যে, সরি ওই অঞ্চলের তাপমাত্রা, যেটা তাপমাত্রা রেডিয়ান। আচ্ছা, এটা গেছে। এরপর আহ গয়ের কোশ্চেনটা হচ্ছে ওই অঞ্চলে বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা তা গাণিতিক বিশ্লেষণ করা। আমরা জানি ঘূর্ণন থাকে কি থাকে না, এটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি তোমার কার্ল বের করি, কার্লের মান যদি হয় 0, তখন ওইটা হয় কি তোমার অঘূর্ণনশীল। তাহলে আমরা এখানে কার্ল বের করে দেখবো, যদি এটার মান 0 হয়, কার্লের মান 0 হলে ওই অঞ্চলে বাতাসটা কি হবে, অঘূর্ণনশীল হবে, ওরকমই। আচ্ছা, তাহলে বাতাসের বেগের হচ্ছে ভি, আমি যদি এটার কার্ল বের করি, কার্ল অফ ভি, তাহলে কার্ল অফ ভি সমান কত আসবে তোমার আই ইন্টু ডেল ডেল এক্স, আর আই এর উপাংশ কত আছে, ওয়াই স্কোয়ার কজ এক্স, ওয়াই স্কোয়ার কজ এক্স প্লাস হচ্ছে কি জেড কিউ। এরপর এটা হচ্ছে জে ডেল ডেল ওয়াই, আর জের উপাংশ হচ্ছে কত এখানে, 2y সাইন এক্স মাইনাস কে 4। এরপর এটা হচ্ছে কে ডেল ডেল জেড, আর ওটার উপাংশ হচ্ছে কত, 3x জেড স্কোয়ার প্লাস কি 2। আচ্ছা, তো আমি এখানে যদি যখন আই নিই, আই যে সারিতে আছে, যে কলামে আছে, ওটা বাদ, এখানে আছে কত, আহ ডেল ডেল ওয়াই, ওইটার সাথে যাবে কত, 3x জেড স্কোয়ার, 3x জেড স্কোয়ার প্লাস হচ্ছে কত 2 না, এরপর মাইনাস ডেল ডেল জেড, ওইটার সাথে যাবে 2y সাইন এক্স, 2y সাইন এক্স মাইনাস কি 4। আচ্ছা, এটা আই এর অংশগুলোর জন্য গেছে। এরপর হচ্ছে মাইনাস জে, যে যে সারিতে আছে, যে কলাম আছে, এটা বাদ, তাইলে আমাদের এরকম করে আসে ডেল ডেল এক্স, এটা হচ্ছে 3x জেড স্কোয়ার প্লাস হচ্ছে 2। আচ্ছা, এরপর তোমার ডেল ডেল জেড নেবো, মাইনাস ডেল ডেল জেড, তো ওইটার জন্য আসবে কত, ওয়াই স্কোয়ার কজ এক্স প্লাস হচ্ছে জেড কিউ। আচ্ছা, তো এটা আমার জেড মান গেছে। এরপর এটা হচ্ছে প্লাস কে, কে যে সারিতে আছে, যে কলাম আছে, এটা বাদ, এখানেও সেম একই ডেল ডেল এক্স, ওইটার জন্য আসে 2y সাইন এক্স মাইনাস হচ্ছে 4, আর এরপর আসবে মাইনাস ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই, ওইটার জন্য আসবে কত, ওয়াই স্কোয়ার কজ এক্স প্লাস হচ্ছে জেড কিউ। আচ্ছা, তো এখানে আছে আই ইন্টু, আমি যদি ওয়াই সাপেক্ষে 3x জেড স্কোয়ার অন্তরীকরণ করি, এটার মান 0, 2 এর অন্তরীকরণ করলেও 0 আসে, তাহলে এই পুরাটার মান কত আসছে, 0 0 হয়ে যায়। আবার জেড এর সাপেক্ষে যদি এগুলা অন্তরীকরণ করি, পুরাটার মান কত আসে 0, তাহলে আই এর জন্য আসে 0 - 0 মাইনাস জে এর জন্য এখানে এক্স এর সাপেক্ষে আমি যদি 3x এর অন্তরীকরণ করি, 3x জেড স্কোয়ার, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলেও হয় 1, থাকে কত 3z স্কোয়ার, আর 2 এর অন্তরীকরণ করলে হচ্ছে 0। এরপর হচ্ছে মাইনাস, আমি যদি এক্স এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার কস এক্স এর অন্তরীকরণ করি, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হবে 0, আর জেড এর সাপেক্ষে জেড কিউবের অন্তরীকরণ করলে কত আসে 3z স্কোয়ার না। এরপর হচ্ছে প্লাস, আমি যদি তোমার এক্স এর সাপেক্ষে এখানে অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে যদি আমরা এটার অন্তরীকরণ করি 2y সাইন এক্স, তো এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ করলে কত হয়, সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় কজ এক্স না, তাহলে এখানে হবে
2y cos x না, পুরো অন্তরীকরণ করলে 0। আবার এখানে y এর সাপেক্ষে যদি আমি y স্কয়ারের অন্তরীকরণ করি তাহলে আসে কত 2y cos x থাকবে, আর z এর অন্তরীকরণ করলে কত আসে 0 আসে। তাহলে এখানে দুইটা কাটাকাটি যায়, এগুলো কি হয় 0, সবগুলোর মান 0 আসে। তো আমাদের তোমার কালের মান কত আসছে 0, যেহেতু কালের মান 0 তাহলে সুতরাং এটা হচ্ছে কি অগুণনশীল না, কালের মান 0 হলে তখন ওই ভেক্টরটা কি হয় অগুণনশীল হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর দ্বিতীয় কোশ্চেন, যেটা বরিশাল বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022 সালে আসছে। তো এখানে এই একটা ভেক্টর দেওয়া আছে। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে 2 1 - 1 বিন্দুতে এ এর ডাইভারজেন্স কত, ওইটা বের করা লাগবে না। 2 1 - 1 বিন্দুতে এ এর ডাইভারজেন্স, তাহলে আমি যদি ডাইভারজেন্স অফ এ বের করি, ডাইভারজেন্স বের করতে হলে কি করা লাগে, আমাদের ভেক্টর অপারেটরের সাথে এ ভেক্টরের সাধারণ ডট গুণন যেটা করা লাগে। তাহলে ডট গুণ ফলের ক্ষেত্রে অনুরূপ উপাংশগুলো কি হয় গুণ হয়। আমাদের এমন আসবে ডেল ডেল এক্স ইন্টু কত 6xy প্লাস জেড কিউব, এরপর হচ্ছে প্লাস ডেল ডেল ওয়াই, ওইটার সাথে যাবে কত 3x² মাইনাস জেড, আর এরপর এটা হচ্ছে কত ডেল ডেল জেড ইন্টু কত 3x² মাইনাস কি ওয়াই। এখানে এক্স এর সাপেক্ষে তোমার 6x এর অন্তরীকরণ করলে হয় 1, অবশিষ্ট থাকে 6y, জেড কিউবের অন্তরীকরণ করলে হবে 0। এটা তোমার এক্স এর ওয়াই এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করলে পুরোটাই 0 হয়ে যায়। আর জেড এর সাপেক্ষে জেড স্কোয়ার অন্তরীকরণ করলে হয় 2z, 3 দুগুণে কত 6, তাহলে 6x এক্স জেড সরি আর মাইনাস ওয়াই জেড, এটার অন্তরীকরণ করলে কত আসে 0 আসে। তাহলে ডাইভারজেন্স অফ এক্স সমান হচ্ছে 6y প্লাস কি 6xz। এখন আমরা এখানে 2 1 - 1 বিন্দুতে বলছে ডাইভারজেন্সের মান কত, তাহলে আমরা এই বিন্দুর জন্য যদি বের করি এটা কত আসবে, এখানে ওয়াই এর মান হচ্ছে 1 প্লাস 6 ইন্টু এক্স এর মান হচ্ছে 2 আর জেড এর মান কত -1, 6 কে 6 মাইনাস কি 6 দুগুণে 12 সমান হচ্ছে -6। তাহলে 2 1 - 1 বিন্দুতে ডাইভারজেন্সের মান কত আসছে -6 আসছে। আচ্ছা, এরপর পরের কোশ্চেনটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও যে এই ভেক্টরটি সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল। তো আমাদের ডাইভারজেন্সের মান যদি হয় 0 তখন ওই ভেক্টরটাকে আমরা বলি কি সলিনয়েডাল। তাহলে আমরা গ হতে কি পাইছি, তোমার ডাইভারজেন্স অফ এ ইকুয়াল কত 6y প্লাস হচ্ছে 6xz, এটা কি 0 না, তাহলে এটা কি নয় সলিনয়েডাল নয়, সলিনয়েডাল নয়। আচ্ছা, এরপর আমরা কি করবো, এটা এবার কার্লের মান বের করে দিব। যদি কার্ল এর মান 0 হয় তাহলে তখন ভেক্টরটা কি হবে সংরক্ষণশীল, আর যদি 0 না হয় তখন সংরক্ষণশীল নয়। তাহলে আমরা এ এর যদি কার্ল বের করি, কার্ল অফ এ ওইটা সমান কত আসবে আই জে কে, আর হচ্ছে কত এখানে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল্টা ডেল্টা জেড এরকম করে আসে। আর এ যেটা এর উপাংশ গুলা কত, এক্স এর বরাবর উপাংশ গুলো হচ্ছে 6xy প্লাস জেড কিউব, ওয়াই বরাবর উপাংশ গুলো হচ্ছে 3x² মাইনাস জেড, জেড বরাবর উপাংশ হচ্ছে কত 3x² মাইনাস কি ওয়াই। আচ্ছা, এখন ওটা সমান তাইলে কত আসে, সমান এমন করে মানটা আসতেছে, আমি যখন আই নিব তখন আই যে সারিতে আছে যে কলামে আছে এটা বাদ, এখানে এমন হবে ডেল ডেল ওয়াই যেটা ওইটার সাথে যাইব 3x² মাইনাস ওয়াই গুণে, এরপর এটা হচ্ছে মাইনাস ডেল ডেল জেড যেটা ওইটার সাথে গুণ যাবে কত 3x² মাইনাস জেড, এটা হচ্ছে আই এর জন্য। এরপর ওটা হচ্ছে মাইনাস জে, ওটা যে সারিতে আছে যে কলাম আছে এটা বাদ, এখানে আসে ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স এর জন্য আমার কত আসবে, এটার সাথে কি এই অংশটার গুণ হবে না, তাহলে 3x² মাইনাস হচ্ছে ওয়াই, এরপর মাইনাস ডেল ডেল জেড যেটা ডেল ডেল জেড ওইটার সাথে গুণ হবে কত 6xy প্লাস কে জেড কিউব। আচ্ছা, এটা আমাদের যে রূপাংশ গেছে এর শেষে হচ্ছে কে, যেটা কে রূপাংশ, কে যে সারিতে যে কলামে আছে এটা বাদ, এখানে আসে ডেল ডেল এক্স, এটার সাথে কত আসে 3x² মাইনাস জেড মাইনাস ডেল ডেল ওয়াই যেটা ওটার সাথে গুণ হবে কত 6xy প্লাস কি জেড কিউব।
আচ্ছা, তাহলে এখানে আই ডিওয়াই দিয়ে সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, ওয়াই সাপেক্ষে প্রথম 3x z² অন্তরীকরণ করলে অবশ্যই 0 হবে, কারণ এখানে কোনো ওয়াই নাই। আর ওয়াই সাপেক্ষে যদি আমরা ওয়াই এর অন্তরীকরণ করি, এটার মান আসে কত? -1। আচ্ছা, এরপর এখানে যদি জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করি, ওটার মানও কত আসে? জেড এর সাপেক্ষে যদি আমি এখানে জেড এর অন্তরীকরণ করি -1, আর এই মাইনাসে মাইনাসে কি হবে? +1 না? আর জেড এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে ওটা 0, কারণ এটা লিখতেছি না। এরপর যেটা এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে? তোমার এক্স আর থাকে কত? 3z² না? 3z², আর এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে 0। আর আমি যদি জেড এর অন্তরীকরণ করি, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি 6xy এর অন্তরীকরণ করলে 0, জেড এর সাপেক্ষে z³ এর অন্তরীকরণ করলে কত আসে? 3z²। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস কে ইন্টু, এখানেও সেম একই, তোমার 3x² যেটা, এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে x² অন্তরীকরণ করলে আসে 2x, তাহলে 3 দুগুণে কত? 6, 6x। জেড এর অন্তরীকরণ করলে হবে 0 মাইনাস 3y, যেটা সরি ডেল বাই ডেল ওয়াই, যেটা 6xy কে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে 1 থাকে 6x, আর z³ এর অন্তরীকরণ করলে কত আসে? 0। তাহলে এখানে আসে i ইন্টু 0 মাইনাস জে ইন্টু, দুইটা কাটাকাটি যায় 0, প্লাস কে ইন্টু কত? এই দুইটা কাটাকাটি যায় ইন্টু কি? 0। তাহলে এই পুরোটার মান কত আসছে? 0 বা নাল ভেক্টর আসছে। তাহলে যেহেতু আমাদের এটা তোমার কার্লের মান 0 আসছে, সুতরাং এটি কি হবে? সংরক্ষণশীল হবে। কার্লের মান যদি 0 হয়, তখন এটা হয় কি? সংরক্ষণশীল আর হচ্ছে অঘূর্ণায়নশীল। তাহলে এই ভেক্টরটির সলিনয়েডাল নয়, এটা কি? এটা হচ্ছে সংরক্ষণশীল। এটাই আমাদের অ্যান্সার।